আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদের সামনে আমার নিজ জেলা নোয়াখালী সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করব। নোয়াখালী জেলাটা বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশের একটি জেলা, চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এই জেলার মোট আয়তন 4202.70 বর্গ কিলোমিটার। 1868 সালে এই জেলার জন্ম হয়। পূর্বে এই জেলার নাম ছিল বুলুয়া থেকে নোয়াখালী। তো নোয়াখালী এই নামকরণের কিন্তু একটা ইতিহাস আছে। ইতিহাসটা হলো এরকম যে ডাকাতিয়া নদী থেকে প্রবাহিত পানির কারণে নোয়াখালীর দক্ষিণ পূর্বাংশে উত্তর পূর্বাংশে একসময় খুব বন্যা হতো। যেই বন্যার কারণে ব্যাপক যান ও মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। তো নোয়াখালীর এই অংশকে ব্যাপক ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য তখনকার দিনে এখানে একটা বিশাল খাল খনন করা হয়, যেই খালের নাম ছিল নয়া খাল বা নতুন খাল। আর এই নয়া খাল বা নতুন খালের জন্যই এই জেলাটার নাম হয় নোয়াখালী। তো এখানে 9টি উপজেলা এবং 6টি সংসদীয় আসন নিয়ে এই জেলা গঠিত। আমরা যদি উপজেলাগুলোর নাম একে একে বলি, চাটখিল, সোনাইমুড়ি, বেগমগঞ্জ, সেনবাগ, তারপরে নোয়াখালী সদর, সুবর্ণচর, কোম্পানিগঞ্জ, কবিরহাট এবং হাতিয়া। তো দর্শক, আপনারা এখানে কিন্তু বেশ কিছু দর্শনীয় স্থান আছে। আপনারা কিন্তু চাইলে এখানে পরিদর্শন করতে আসতে পারেন। দর্শনীয় স্থান আমি যদি বলতে পারি, যেমন নিজুম দ্বীপের কথা বলতে পারি। আবার এখানে বজরা শাহী মসজিদ আছে, মোগল আমলের স্থাপত্যের নিদর্শন আছে। সোনাইমুড়ির জয়াগে অবস্থিত গান্ধী আশ্রম। 1946 সালে আমাদের এই উপমহাদেশে একটি দাঙ্গা হয়েছিল, হিন্দু মুসলিম দাঙ্গা। এই দাঙ্গার পরবর্তী সময়ে মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী এসেছিলেন এই অঞ্চলকে পরিদর্শন করতে, ওনার নামের উপরেই এই আশ্রম। তো আপনারা চাইলে আসতে পারেন। নোয়াখালী জেলা কিন্তু বাংলাদেশের বর্তমানে সবচেয়ে ধনী জেলা এবং এই জেলার মোট জনসংখ্যা প্রায় 33,70,000-এর মতো। আপনারা এবং একটা বিভাগ হওয়ার জন্য যত ধরনের ইনফ্রাস্ট্রাকচার দরকার, সব ধরনের অবকাঠামো কিন্তু এই নোয়াখালীতে আছে। অতএব আমরা সবাই চাই যে এটা একটা বিভাগে পরিণত হোক। কেমন লাগলো আপনাদের আমাদের এই তথ্য উপস্থাপন অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।